নমস্কার, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি অঙ্কুর। জয়নগর ৬ নম্বর রেশন দোকানে চাঞ্চল্য। অভিযোগ, রেশন দোকানে এসেছে এমন ডাল যা মানুষের তো দূরের কথা, পশু পাখির খাওয়ারও উপযুক্ত নয়। ঘটনার বিবরণে জানা গেছে, রেশন দোকানের গাড়ি থেকে ডালের বস্তা নামানোর সময়ই এর গুণগত মান নিয়ে সন্দেহ তৈরি হয়। ডালের অবস্থা থেকে দোকান কর্তৃপক্ষ বিষয়টি নজরে আনেন। রেশন দোকানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অভিযোগ, এই ধরনের নিম্নমানের ও সন্দেহজনক ডাল কিভাবে সরকারি খাদ্য সরবরাহ ব্যবস্থার মাধ্যমে রেশন দোকানে পৌঁছালো তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন পাশের চিত্রটি, কি পরিমাণ বাজে এবং নিম্নমানের ডাল এখানে এসেছে। গ্রাহকদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রীর মান নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষের প্রশ্ন, যে খাদ্য মানুষের জন্য সরবরাহ করা হচ্ছে তা যদি খাওয়ার অযোগ্য হয় তাহলে এর দায় কার? ঘটনার পর সরকারি খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এই ডাল কোথা থেকে এসেছে এবং কারা সরবরাহ করেছে এবং কিভাবে গুণগত পরীক্ষা ছাড়াই রেশন দোকানে পৌঁছালো তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিষাক্ত ডাল সরবরাহের অভিযোগ ঘিরে জয়নগরে উত্তেজনা। সামনে আসছে সরকারি ব্যবস্থার বড় গাফিলতির অভিযোগ। কি বলছেন উনি, শুনুন। এখন মাল নামছে গাড়িতে, চাল, মুসুর ডাল আর লবণ আছে, নামছে ঠিক আছে। লবণের প্যাকেট সিস্টেম আছে, প্যাকেটে যা আছে তাই আছে। তারপরে ডাল নামছে, মুসুর ডালের হঠাৎ নামার সঙ্গে দেখি যে একটা কেমন দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। মুখটা খোলার পরে দেখা যায় ভিতরে এই জঘন্য অবস্থাটা। ছবি নিয়ে আপনারা দেখেন, আপনারা দেখেন। এই অবস্থায় দেখা গেল পরপর মোট কতটা বস্তা? 5 ব্যাগ, মোট 6 ব্যাগ লুচ্চা সব। এর মধ্যে প্রত্যেকটি একই বাজে অবস্থা, নোংরা, বড় বড় পচা কেকের মধ্যে জমাট হয়ে গেছে। এগুলি কি মানুষকে দেওয়া যায়? দুর্গন্ধ, বিষাক্ত জিনিস। এখন আমাদের কর্তৃপক্ষ যা দেখবেন, আমি খবর দিচ্ছি। এখন কোনো মতেই না, মানুষ না, পশু পাখি খাইলে মারা পড়ছে। যে জঘন্য এগুলি হয়েছে, যদি কোনো পশু পাখিও খায় হয়তো মরে যাবে, তারা বাঁচবে না। হ্যাঁ, ডালের কোনো ডিফিকাল্ট ডালের মধ্যে কোনো পার্থক্য নাই, একই রকম দাম, 1 to all। ডালের কোয়ালিটি একই রকম, আমাদেরকে সাপ্লাই দেয়। এখানে ভালো মন্দ কিছু নাই, রেট এক, সারা ত্রিপুরা ব্যাপী একই রেট, একই কোয়ালিটি থাকার কথা। এই যে মানে পচাগুলি, ডালগুলি যে একদম পচে কেক হয়ে গেছে, দলা বেঁধে গেছে, কালো কালো বিশ্রী ভাব। এদিক থেকে একটা দুর্গন্ধ বেরিয়ে গেছে, বিশ্রী গন্ধ। বস্তার মুখ খোলার পরে দেখি এখানে যারা আনলোড করছে, নামাচ্ছে, তারাও আছে, তারাও দেখছে। এগুলি বস্তার ভিতরে এই জঘন্য জিনিস কি করে দিল, তারাও আফসোস করছে কেন এগুলি হয় না। এই মাত্র এই মুহূর্তে নামছে এখনো মাল, তার সময় কোথায়? উদ্যোগ কর্তৃপক্ষের আমাদের সময়টা কোথায়? আমি এনে কাউন্সিলরকে দেখাইছি, বলছে SDM এর সাথে কথা বলবো। হ্যাঁ, এটাই হলো জয়নগর, মধ্য জয়নগর 6 নম্বর রেশন। এই যে আপনার সাইনবোর্ড আছে।